আমাদের হাতে তাদের সিস্টেম নেই, আমরা ইচ্ছা করে আমাদের শো বাড়িয়ে দিতে পারি, এটা সম্পূর্ণটাই তাদের। আমরা আমাদের রিকোয়েস্ট করেছি, কারণ আমাদের কাছে অডিয়েন্সের রিকোয়েস্ট করছে, আমাদের কাছে আমাদের সকল দর্শক রিকোয়েস্ট করছে যে আমরা সিনেমা টিকিট পাচ্ছি না, ফোন করছে, মেসেজ পাঠাচ্ছে, যে যেখান থেকে দূর দূরান্ত থেকে এসে টিকিটের জন্য বসে আছে। তো আমরা সেই ক্ষেত্রে রিকোয়েস্টটা করতে পারি, বাট স্টার সিনেপ্লেক্স যদি ওনার যদি না শো যদি না বাড়াতে চান, সেটা আমাদের কিছু কারণে, কারণ আমরা আমাদের কিছু বলতেই পারবো, রিকোয়েস্টই করতে পারবো, বাট বাকি কাজটা অডিয়েন্সদের করতে হবে। অডিয়েন্সের যদি ডিমান্ড এর চাইতে অনেক বেশি হয়, তাদেরকে বলতে হবে যে আমরা এটা চাই। আমাদের আসলে আমাদের এখানে করার কিছু অডিয়েন্সের যে চাওয়াটা আছে সেটা আমরা তাদের কাছে পৌঁছে দিতে পারি। ভাই যে বাংলা সিনেমায় দর্শক একটা সিনেমা চলতেছে, তো ভালো বা একটা দর্শক আছে তারটাই করবে, তাদের মতো হিসেবে থাকবে না যে শো বা এই যেহেতু বাংলা ছবির দর্শক ফিরে যাচ্ছে। আসলে আমার কাছে না, কর্মকর্তা না, চালাবে বাংলাদেশের হলিউড চালাবে, হলিউডের শো দিবে, কিন্তু আরেকটু যে বাংলা সিনেমার যে আরো অডিয়েন্স আসতে ফিরে যাচ্ছে জানি না, এই বিষয়টা তো বলতে পারবো না। আমার যেটা মনে হয় যে কোশ্চেনটা আমাদেরকে করার চাইতে, কারণ আমরা সিনেমাটা তাদেরকে দিয়েছি চালানোর জন্য, আমরা যতটুকু বলতে পারি তার জন্য তারা বলতে পারবো, আমরা তাদেরকে তারা কেন দিচ্ছে, কেন অডিয়েন্স টিকিটের জন্য 2-3 দিন ধরে ঘুরে ঘুরে টিকিট পাচ্ছে, কেন কমে যাচ্ছে। আমার ইনবক্স ওপেন করতে পারি না, এখানে যখন ঘুরতেছিলাম কতজন যে বললো যে ভাই টিকিট ভালো, এটাও ভালো, সব সিনেমাই চালাচ্ছে, হলিউড চালাচ্ছে, বলিউড চালাবে, বাংলা সিনেমা চালাবে, সব চালাবে, দর্শকও ফিরে যাবে, ভালো। আমরা বেশ কিছু জায়গায় খবর পেয়েছি যে বিভিন্ন জায়গায় লেট নাইট শো শুরু হয়েছে, এবং বর্তমান অবস্থায় যে বর্তমান যে আইন শৃঙ্খলা পরিস্থিতি পরিমাণ যে মানুষের ভিতরে কিছুটা হলেও শঙ্কা রয়েছে বলে আমরা ধারণা করছি, এই শঙ্কা কাটিয়ে যে লেট নাইট শোটাও যে হাউসফুল যাচ্ছে, এই জিনিসগুলো কেমন উপভোগ করছেন? দীর্ঘদিন পরে ভাই যদি একটা দীর্ঘদিন পরে আসলে একটা ইতিহাস, এটা আমাদের সবারই একটা অন্যরকম ভালো লাগে। এই ভালো লাগাটা আসলে বলে শেষ করা বলা যাবে না। And it's a good thing that Lion has given a show at 12:09 because they are catering to the audience needs, so that people can watch at night also at 12 o'clock. ওনারা এতটা প্রেশারে ছিলেন না, তাদেরকে মিড নাইট শো ওপেন করতে ওনারা বাধ্য হয়েছে। 30 বছর আগে সিঙ্গেল সিনেমা হয়নি, সিনেপ্লেক্সে হয়নি, তো যেটা এবছর বরবাদে চলছে। আমি মনে করি যে তারা অতিরিক্ত আন্তরিকতার সাথে অডিয়েন্সকে চালাচ্ছে, যেটা আমি সবার সব এক্সিবিটারদের কাছ থেকে আমি এক্সপেক্ট করি। আমি ধন্যবাদ জানাইতে চাই তাদেরকে, যারা বাংলা সিনেমার জন্য মানে এই পর্যন্ত করতেছে, যে ওনারা একটা মিডনাইট শো রাখছে, শুধু দর্শকের কথা মাথায় রেখে সত্যি তাদের কাছে অনেক বেশি ধন্যবাদ। আমাদের মনে হয় দর্শকের চাহিদা আরো বাড়ছে, এটা হলে এটা এক্সপেক্টেড, এই বিষয়টা মানে আমাদের টিকিটের সংখ্যা দর্শক পাচ্ছে, এটা কিন্তু বরবাদে বিশেষ করে টিকিট পাচ্ছে না, সেজন্য মনে হয় হলিউডের শো চালু করা উচিত বা এই সংখ্যা আমাদের আসলে টিকিট পাচ্ছে না, সিনেপ্লেক্স থেকে কমপ্লেন আসছে, যত সিনেপ্লেক্স দর্শক আছে তারাই বলছে টিকিট পাচ্ছে না, কারণ তারা অনেকদিন থেকেই ঘুরছে টিকিটের জন্য। একটা শো আমাদেরকে প্রথমে একটা নাম্বার বলা হয়েছিল যে এতটা নাম্বারের শো থাকবে, তারপরের দিন আমরা গিয়ে দেখি নাম্বারের শো কমে যাচ্ছে, তো এটাও একটা কারণ হতে পারে টিকিট পাচ্ছে না। নাম্বার শো যদি সেম থাকতো তাহলে হয়তো কিছু দর্শক অন্তত দেখতে পারবে, নেক্সট হয়তো অন্যান্য দর্শকরা এসে যাবে, বাট নাম্বার শো যখন আপনি কমে যায় তখন আলটিমেটলি টিকিট সম্পর্ক থাকবে সিনেপ্লেক্স স্পেশালি। আর সিঙ্গল স্ক্রিনে যেহেতু আপনার টিকিট সংকটের ব্যাপার আছে, তাই তো তারা বাধ্য হয়ে মিড নাইট শোটা ওপেন করেছে। তো এটা সিঙ্গল স্ক্রিন মালিক যারা আছেন তাদেরকে ধন্যবাদ, তারা অন্তত আমাদের অডিয়েন্সকে প্রাধান্য দিচ্ছে। আর সিনেপ্লেক্সের ব্যাপার আসলে এই ব্যাপারে আমার মন্তব্য করার কিছু নেই, আমি অনেক বলেছি, আমি অডিয়েন্সের পক্ষ হয়ে অনেক চেষ্টা করেছি, অ্যাজ এ প্রডিউসার অনেক চেষ্টা করেছি, বাট এরপর আমার কিছু বলার নেই। যেটা আপনাকে এই প্রসঙ্গে আপনার বক্তব্য আছে? এই প্রসঙ্গে আমার আসলে বক্তব্য তো কিছু নেই। গতকাল রাতেও আমি জানতাম যে আমার আজকে 45টা শো 45টা তো কেন করে গেছে এটা তো কর্তৃপক্ষ বলতে পারবে, আর আমি যদি প্রশ্ন করি তাহলে তারা অবশ্যই বলবে যে আমাদের সবাই কী করে দেওয়া উচিত, এই বলেই ওনারা দিচ্ছেন ডিমান্ড। আবার একই সময় ওনারা বলেন
যে ডিমান্ড অনুযায়ী আমরা শো বাড়াই, তো ডিমান্ড এত আছে তারপর ওরা শো বাড়াচ্ছে না, বরঞ্চ শো কমিয়ে দিচ্ছেন। এটা কারণটা আসলে আমি নিজেও জানি, আপনাদের যদি জানতে হয় আমি মনে করি যে আপনাদের স্টার সিনেপ্লেক্সে জিজ্ঞাসা করা উচিত। আপনার কাছে জানতে চাই, আমাদের দেশের দর্শকরা ইতিমধ্যে হল হয়ে গেছে, আমাদের হল বাড়ানোর উচিত বা কি মনে করছেন? ডেফিনেটলি আমার মনে হয় যে হল বাড়ানো উচিত। ঢাকার বাইরে যেহেতু অনেকে ঢাকার বাইরে থেকে আসেন, আছে কুমিল্লা থেকে এসছেন সিনেমা দেখার জন্য, আমার মনে হয় যে ঢাকার বাইরে যদি আরও কিছু ভালো সিনেমা হল হয় তাহলে আমাদের অডিয়েন্সের জন্য ভালো হবে। তবে আরেকটা ব্যাপার হচ্ছে, যদি আমরা ভালো সিনেমা দিতে পারি তাহলে সিনেমা বানাতে আমরা প্রতিযোগিতা মিলে যদি ভালো সিনেমা থ্রু আউট দ্য ইয়ার বানাই তাহলে সিনেমা হলগুলো চলবে, তাহলে আরও সিনেমা হল, আমি নিজে বানাবো সিনেমা। যেটা হচ্ছে যে আমরা ঈদ আসলে দেখা গেছে যে বেশ কয়েকটা সিনেমা এবং প্রত্যেকটা সিনেমাই আমরা ঈদের সময় হাউসফুল পাচ্ছি, কিন্তু বাকি বছরগুলোতে হচ্ছে আমরা ওই পরিমাণ আসলে কন্টেন্ট পাই না। তখন হল মালিকদের কথা থাকে যে আমাদের শুধুমাত্র আমাদের বাংলা সিনেমা ঈদ কেন্দ্রিক হয়ে যাচ্ছে। সেই জায়গা থেকে আপনার কি নতুন করে সেই হিসাবে কি আপনার কি ইচ্ছা আছে নাকি ঈদ ছাড়াও সামনে আরও বেশ কিছু কন্টেন্ট মানে আমরা চাচ্ছি ঈদ ছাড়াও কন্টেন্ট আসুন, আমরা নিজেরাও বানাবো, সবাইকে বলছি যে আপনারাও বানাবো। সিনেমা হল তো চলতে হবে, সবার তো এন্টারটেনমেন্টের দিন শেষে সবাই একটু এন্টারটেনমেন্ট চায়। তো বেশি সিনেমা যদি ভালো সিনেমা হয় তাহলে আমার মনে হয় যে আমাদের সবার উচিত থ্রু আউট দ্য ইয়ার কিছু না কিছু হল মালিকদের জন্য বানানো, আমাদের অডিয়েন্সের জন্য বানানো। আমাদের বর্তমানে প্রযোজকদের একটা কমন বা কমন একটা অভিযোগ হচ্ছে বাংলাদেশে হল সংখ্যা কম। কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে বর্তমানে সময় যারা প্রযোজক বা নির্মাতা যারা আছে তারা কিন্তু ঈদ বা উৎসবকে কেন্দ্র করে কিন্তু সিনেমা বানাবে। সেক্ষেত্রে যদি হল সংখ্যা এইদিকে বৃদ্ধি পেল কিন্তু সিনেমার সংখ্যা এদিকে বৃদ্ধি পেল না, আরও সিনেমার সংখ্যা সিনেমা আছে, আরও সিনেমার সংখ্যা বৃদ্ধি পেল। একটা বরবাদ এই ঈদে মুক্তি পেয়েছে, ঈদের পরে আমরা বৈশাখে যখন আসবো বৈশাখে কোনো কিছু সিনেমা তেমন কিন্তু নেই, ঠিক আছে। তো সেক্ষেত্রে এখানে যদি সিনেমা হল হয়েও তাহলে তো বাকি সময়টা তাদেরকে পড়ে থাকে, সিনেমা হল পড়ে থাকে, এই কয়েকদিনের ব্যবসায় তো সারা বছর তারা সিনেমা হল ফেলে রাখবে না। এর সঙ্গে কি আপনি একদম ঠিক বলেছেন যে এই ঈদ কেন্দ্রিক যে ব্যবসাটা সেটাতে সারা বছর আসলে সিনেমা হল মালিকদের চলবে না। আর আমাদের দেশের লোকজন, আমাদের দেশের যারা অডিয়েন্স আছে তারাও ঈদ ছাড়াও যে সিনেমা দেখতে যাবেন সেটা কিন্তু সিনেমা হলগুলো খোলা থাকতে হবে, আর আমাদেরকে কন্টেন্ট দিতে হবে। আমার মনে হয় যে আমরা যদি ভালো ভালো কন্টেন্ট তৈরি করি, একটা বরবাদ আজকে তৈরি হয়েছে, বছর যদি এমন আর 10টা বরবাদ থাকে, 10টা বরবাদ, আমি বলবো 10টা বরবাদ থাকতে হবে, কারণ একটা বরবাদই চলবে 2-3 মাস। তো এরকম যদি বেশি না, তিনটা সিনেমা যদি বছরে বড় সিনেমা হয়, 3টা বড় সিনেমা হয়, আর ছোটো ছোটো যদি কিছু সিনেমা হয়, ছোটো ছোটো কন্টেন্ট যদি হয়, যেটা ভালো প্রোডাকশন, মানে আমি বলছি না যে আপনার কোয়ালিটি ভালো হবে না, ভালো প্রোডাকশন, গল্প ভিত্তিক যদি আরও কয়েকটা প্রোডাকশন হয়, মিনিমাম 6টা হলেই আমরা 2-3 মাস পরে সিনেমাগুলো চলতে পারি। তো আমার মনে হয় যে আমাদের এ ব্যাপারে আরও প্রযোজকদের আরেকটু বেশি ভাবা উচিত যে আমরা কত সিনেমা করতে পারবো, একটা প্ল্যান করেই আগানো, তাহলে সিনেমা হলগুলো বা সিনেমা হলগুলো না বাড়লে অন্তত সিনেমা হলগুলো বন্ধ হয়ে যাবে, মানে প্রাণটা থাকবে। থাকবে। আচ্ছা, আরেকটা প্রশ্ন না করে সেটা হচ্ছে যে অন্যান্য দেশে আমরা দেখি যে লক্ষ্য করি যে মানে তাদের দেশে সিনেমা মুক্তি হলে সেটাই একটা উৎসব তৈরি হয়ে যায়, একটা উৎসব তৈরি হয়ে যায়। কিন্তু আমাদের দেশে কিন্তু সেই জিনিসটা হচ্ছে না। একটা সময় ছিল যে পরিবার নিয়ে মানুষ সিনেমা হলে আসতো, বর্তমান আবার সেই জ্বরটা আসা শুরু হয়েছে। এই প্রিয়তমা থেকে এই জ্বরটা শুরু হয়েছে এবং এখন পর্যন্ত বরবাদ, জঙ্গলি, দাগি, জিন, চক্কর এগুলো এই সিনেমাগুলো তারা দেখছে। বিষয়টা অ্যাজ এ প্রডিউসার কতটা স্যাটিসফাইং আপনার? এটা ডেফিনেটলি অনেক স্যাটিসফ্যাকশনের জায়গা তো আছে আমাদের, কারণ আমি এক সময় বাংলা সিনেমা রিলিজ হলে বলতাম বাংলা সিনেমা কী করে দেখবো, কোথায় মানে সিনেমার কোয়ালিটি হয়তো অত ভালো ছিল না। এখন আমরা যেভাবে করে সিনেমা বানাচ্ছি বা যে ধরনের সিনেমা করছি, প্রিয়তমা জনতার আলোচনাই হচ্ছে, ধীরে ধীরে করে এখন আবার লোকজন সিনেমা দেখার জন্য ফ্যামিলি দেখে নিয়ে আসে, কারণ আমরা ধরনের সিনেমা বানাতে পারছি। আমার মনে হয় যেটা যদি কন্টিনিউ করতে পারি, আমরা যদি ভবিষ্যতে আরও বড় বড় সিনেমা বানাতে পারি, এটা কন্টিনিউ হবে। কারণ দিন শেষে আমরা সবাই তো ঘরে বসে নেটফ্লিক্স দেখছি, আমরা সবাই ইউটিউবে দেখছি, আমরা অ্যামাজন প্রাইম দেখছি, আমরা ওটিটিতে সিনেমা দেখছি। যদি আমরা ভালো সিনেমা বানাতে পারি তাহলে সিনেমা হলে শো দেখছি। আপনার কাছে কি মনে হয় না যে যদি আমরা বরবাদ দিতে নাও পারি অথবা আমরা আরও বেশ কিছু দেশের আরেকটু কম একটু বাজেটের সিনেমা আমরা অন্য সময় চালিয়ে এক্সপেরিমেন্ট করা উচিত? আপনি কি মনে করেন আপনার করার ইচ্ছা আছে? অবশ্যই করবো, এক্সপেরিমেন্টের জন্য করবো, কারণ আমি জানি যে এর কম বাজেটেও যদি করি সিনেমা, যদি আমার গল্প যদি ভালো হয়, আমার মেকিং যদি ভালো হয়, সিনেমা চলবে, মানুষ ডেফিনেটলি আসবে, অডিয়েন্সে আসবে, দর্শক আসবে, দেখবে এবং তারা ভালোবাসবে। সিনেমা পুরোটাই ডিপেন্ড করে আপনার গল্প, আপনার মেকিং, সব কিছুর উপরে। বর্তমান সময় কিন্তু সচেতনরা বলেন যে না আমরা হচ্ছে মানে অফ সিজনে অর্থাৎ উৎসব ছাড়াও সিনেমা রিলিজ করবো। যদি প্রশ্নটা কি থাকে তোমার একটা প্রশ্ন যে তারা কিন্তু পরবর্তীতে সেটা করে না, তাদের কথার কোনো কাছে মিল পায় না। সেটাকে আপনি যদিও সাহস করছেন, আপনি সেটাকে কি মনে হয় যে এটা আসলে কি করতে পারবেন না, করা সম্ভব হবে কি? সম্ভব তো অবশ্যই,
কিন্তু যেহেতু বরবাদ আমি অনেক বড় একটা সিনেমা বানিয়েছি, অনেকটা সময় ধরে বানিয়েছি, আর বরবাদটা চলছে এবং চলবে। আমি আশা করছি যে আগামী তো আমাকে এই প্রতিযোগিতাকে থ্যাংক দিতে হবে। এবার ডেফিনেটলি আমি আরেকটা আপু, আপনার কাছে প্রশ্ন হলো, কিছুক্ষণ আগে মধুমতি হলে গিয়েছিলাম, আপনার আসার আগে আসলাম, আসার পর দেখি যে ব্রাকে বিক্রি করছে। যারা ভক্ত আছে ওনারা কিন্তু অভিযোগ দিচ্ছে যে ব্রাকে 6 জন থেকে 7 জন বিক্রি করছে। অনেকজন অবস্থা অনেক খারাপ মধুমিতা সিনেমা হলে, সেই বিষয়টা কেমন দেখতে হবে? আমার দেখা তো আমার চোখে এখনো করেনি, আমি নিউজ দেখেছি। আর আমি এই ব্যাপারে আমার মালিকের সাথে কথাও বলেছি যে টিকিট বিক্রি হচ্ছে, এটাকে আপনি জানেন বা এটা কি করা। এখন দেখেন, টিকিট বিক্রির ব্যাপারটা তো আমার সাথে নেই, প্রযোজকরা তো আসলে এটা তো প্রযোজকের কোনো, কারণ আমরা তো সিনেমাটা দেই ওনাদেরকে চালানো, টিকিট তো ওনারা বিক্রি করে। তো এটা এই পুরো জিনিসটা ওনাদেরকে হাতে নিয়ে দেখতে হবে, ওনাদেরকে এই কর্তৃপক্ষকে এটা দেখতে হবে, যারা অডিয়েন্স, যারা দেখতে যাচ্ছে, যারা এটা শিকার হচ্ছে, তাদেরকে এটা নিয়ে কম্পেয়ার করতে হবে। কারণ আমার তো আসলে দিচ্ছি সেইখানে আমার বলেন এই জায়গাটা আমার বলার জায়গাটা আমার, তারপরে আমি আমার অডিয়েন্সের হয়ে আমি ব্যাপারটা জানিয়েছি, কর্তৃপক্ষকে জানিয়েছি, ওনারা এটা ঠিক অবশেষে টিকিট না পেয়ে কিন্তু অবশেষে গেট খুলে দেওয়া হয়েছে, গেট খুলে দিচ্ছে, যে ভাঙচুরের অবস্থা এরকম হয়েছে, পরে কিন্তু পুলিশও আনা হয়েছে। হ্যাঁ, মধুমিতা আমরা কিন্তু স্পটে ছিলাম। সেই বিষয়টা কেমন হতে পারে? আপনি কিন্তু ব্যবস্থা নেবেন নাকি হল কর্তৃপক্ষ? আমার ব্যবস্থা নেওয়ার যেটা সেটা আমি যদি বললাম, আমি হয়তো বলতে পারি যে আপনারা এইভাবে না করে সিস্টেমেটিক হতে পারেন। আর এটার প্রথম কারণ হচ্ছে যে আমরা এখন আমাদের টিকিটিং সিস্টেমে ডিজিটালাইজ করতে পারবো বাংলাদেশে, যেটা এখন আমার মনে হয় খুবই জরুরি। প্রযোজকের জন্য এটা জরুরি একটা স্টেপ হওয়া উচিত, যে সিঙ্গেল স্ক্রিনগুলোতে যদি আমরা কোনোভাবে আমাদের সিস্টেম দিয়ে হোক বা গভর্নমেন্ট থেকে অনুমোদন নিয়ে যদি কোনো সিস্টেম যদি লাগানো যায় সিনেমা হলগুলো, তাহলে হয়তো আমাদের যে ব্ল্যাক টিকিট বিক্রি করবে এই জিনিসগুলো হয়তো অনেকটা কমে যাবে। সিঙ্গেল স্ক্রিনগুলো দেখা যায় বেশিরভাগই শুধু সিজনাল ঈদ কেন্দ্রিক সংখ্যা বাড়ে, বাকি সময়গুলো দেখলে চলে না। দর্শকের জন্য বসার ব্যাপারটা যদি করেছে সিঙ্গেল স্ক্রিন কতগুলো যেহেতু বড় সব থেকে বেশি চলছে, সিঙ্গেল স্ক্রিন মাল্টিপ্লেক্স মিলিয়ে কতটা আসলে সবাই যতটুকু চলছে তাতে সেটা টাকা উঠে আসার ব্যাপারটা কিন্তু চাপ একটা সিঙ্গেল সার্ভারের আওতাধীন আনলে আপনার ডেফিনেটলি আমরা চাচ্ছি এটা সিস্টেমে চলে আসে, ডিজিটাল সিস্টেমে চলে আসে। প্রত্যেকটা সিনেমা সিঙ্গেল স্ক্রিন হোক, মাল্টিপ্লেক্স তো অলরেডি আছে, বাট সিঙ্গেল স্ক্রিনগুলো এটা আসাটা খুবই জরুরি। এবং এটা আমার মনে হয় যে আমরা একা বললে তো সবাইকে মিলে করতে হবে, এটা একটা মানে কম্পালসারি করতে হবে গভর্নমেন্টের সিনেমা চালাতে হলে এই সিস্টেমটা আমাদেরকে দিতে হবে। এটার জন্য যদি প্রয়োজনে আমরা প্রত্যেকটা থেকে এগিয়ে আসি, আমরা ইন্ডাস্ট্রিতে রাখি, আমরা আমাদের ইন্ডাস্ট্রিতে বুঝতে পারছি এটা আমাদের জন্য জরুরি। বড়দের থেকে যদি আরো বড় বাজেটের ছবি নিয়ে আসতে পড়াশোনাটা যা আছে বা ঈদের সময় আপনি রিলিজ দেবেন, আমার সঙ্গে তাতে আসলে টাকা উঠে আসবে বলে মনে করেন? সিনেমা ভালো হলে আমি মনে করি যে টাকাটা ইনশাল্লাহ উঠে আসবে, বাট তারপরে রিস্কটা থেকেই যায়। 15 কোটি আর 50 কোটি এক না, বিশাল দুই বাজেট করে না, সেই ক্ষেত্রে তো আমাকে আরো অনেক কিছু মেজার্স নিতে হবে। যেমন আমি এখন পরের বছর থেকে 50 কোটিতে চলে যাই, তো আমি একটা সিস্টেম আনার জন্য তার কিছু ইনভেস্টমেন্ট আমি নিজেই করতে পারি, যে একটা সিনেমা হল, একটা সিঙ্গেল স্ক্রিন আমি নিজেই কিছু একটা সিস্টেম করে দিতে পারি, যেখানে আমার শুধু আমি না, বাকি যারা প্রজেক্ট তারাও লাভবান হবে। তো এটা আমি হয়তো বা মানে সামনে গিয়ে হয়তো বা আগামীতে আমি এটা নিয়ে কথা বলবো আমাদের মিনিস্ট্রির সাথে, এটা আমার প্ল্যানেও আছে। তো এটা শেষ হোক, নিজের থেকে সত্যি আমি ক্যালিফার বাড়ি থেকে ওই প্রশ্নটা একটু ক্লিয়ার করতেন। আমরা দেখেছি সাকিব এই সিনেমাতে ওনাকে বেশ ভাঙা হয়েছে, বেশ ওই প্রশ্নটা আমি রিপিট করতে চাই, ওই প্রশ্নটা কিন্তু আপনি সরাই দিচ্ছেন কথা বলতে। ক্যারেক্টারটা আমার যখন মাথায় আসে তখন সাথে সাথে মানে এটা এমন না যে অনেক পরে এসে হচ্ছে মাথায় আসে, যখন আমার মাথায় গল্পটা আসে ক্যারেক্টারটা চলে তখন আমি দেখতে পাই এটা আসলে এই আলিয়া মির্জার ক্যারেক্টারটা আসলে সাকিব ভাই ছাড়া আমার ওয়াই এটা ওর যে ক্যারেক্টার ওই ক্যারেক্টারের জায়গাটা ওকে ভালো প্লে করতে চায়, আমার ক্যারেক্টারটা চায়, ওই জন্যই নেওয়া হয়েছে। বাংলাদেশে ছিল ওইটার এক কথাই তো আমি বলে দিলাম, আমার ক্যারেক্টারগুলো নেওয়া হয়েছে। আপনি আরো বেশ কিছু দেখেছি এই সিনেমাতে সোশ্যাল মিডিয়াতে একটা কথা উঠেছে যে এই সিনেমাটা হচ্ছে মানে বেশ কিছু দর্শকও এই কথা বিভিন্ন করেছে যে বাচ্চাদেরকে নিয়ে দেখতে গেলে বাচ্চারা একটু ভয় পেতে পারে। বেশ কিছু দর্শক এটা বুঝতে কয়েকজন বলেছি, কয়েকজন খুব সংখ্যক, সেটা 1% বা 0.5%।
মাথায় রাখতে হবে এই যুগে বাচ্চারা নিয়ে পাবজি খেলে। So, এই ভুল বললে হবে না। আপু ওই প্রশ্নটা একটু ক্লিয়ার করে আমাকে অথবা একটা নির্মাতাকে মধুমিতা হলের অবস্থা সৃষ্টি না করাই বেটার। আপনাকে বুঝতে হবে এই যুগের বাচ্চারা পাবজি খেলে, তারা সারাক্ষণ নেটফ্লিক্সে থাকে, তারা এখনকার যুগে স্টাডি করে হচ্ছে আইপ্যাডে। সো এগুলো আসলে শুধু শুধু একটা সিনেমাকে কিভাবে নেগেটিভ মতো জিনিস ঢুকানো যাবে, কিভাবে আসলে হয় না খোঁচা দেওয়া, আসলে ভাই খোঁচায় কোনো লাভ নাই, যেটা চলে যাবে এমনি চলে যাবে, আটকে রাখা যাবে না। এই সিনেমার যে গল্প এখানে মেগাস্টার আছে, যদি সাকিব খান না থাকতো তাহলে আপনি এই কনফিডেন্স নিয়ে বাজেট নিয়ে এই সিনেমাটা বা কাউকে নিয়ে তৈরি করতে চান, আমি সেটা কাহিনী করার না, এই গল্পটা নির্মাণ করবো আমাদের কাছে বাকি আমি অন্য কোনো কান্ট্রিতে তো সিনেমাই বানাইতে চাই না। এই বাংলাদেশের ছেলে যখন বাংলাদেশে শুরু করতে চাই, আমার যখন মনে হবে যে না বাইরে কান্ট্রিতে বানাইতে পারবো, এখন আমি পারবো, তখন আমি চিন্তা করবো অন্য দেশের বিরোধী। আচ্ছা একটু সেটা হচ্ছে যে অন্যদেরও একটু সুযোগ দিই, ঠিক আছে? একটা যেটা হচ্ছে যে দর্শক যে সিনেমাটা গ্রহণ করে ফেলে সেক্ষেত্রে হচ্ছে সেটার ক্ষেত্রে চাহিদা বাড়ে যে এটা আসলে সিকুয়াল আসে, সেক্ষেত্রে কি ভবিষ্যতে কি বরবাদের সিকুয়াল আসবে কিনা বা বরবাদ 2 অথবা অন্য প্যাটার্নে আসার কোনো সম্ভাবনা আছে কিনা? হ্যাঁ, দর্শকের এই চাহিদাটা আছে এবং আমাকে অনেকেই বলে বরবাদ 2 বানানোর জন্য। এটা আমি আপাতত এখন বলতে চাই না, একটু সময় নিয়ে আমরা আপু আপনার কোন কোন দেশে বরবাদ যাবে, কোনো হল পেয়েছেন? দেশেই যাবে, আমি লিস্টটা আপনাদেরকে খুব শীঘ্রই পাবলিশ করবো, তখন আপনারা আপনার কাছে এর আগে একটা প্রশ্ন নিয়েছিলাম যে মধুমিতা সিনেমা হলে, সেই প্রশ্ন ক্লিয়ার করবেন, সেই জিনিসটা ক্লিয়ার করবেন। মধুমিতা সিনেমা হলে প্রথমে আমি প্রশ্ন করেছিলাম। হ্যাঁ টিকিট ব্ল্যাক হ্যাঁ হ্যাঁ রাইট। আমি তো বলেছি যে আমি আমার মতো করে আমার জায়গা থেকে বলতে পারি, আমি বলতেই পারি, বাট অ্যাকশনটা তো আসলে হল মালিকদেরকে নিতে হবে। এই যে বললাম আমি আজকে শো বাড়ানোর জন্য রিকোয়েস্ট করতে পারি, বাট শো তো আমি বাড়াতে পারবো না। আমি বলতে পারি যে ব্ল্যাকে টিকিট নাম একটা এটা প্লিজ দেখেন, বা আমি বলতে পারি প্রশাসনিক কোনো ব্যবস্থা নেন আপনারা, বাট এটা তো আমি করতে পারবো না, কারণ ওখানে তো আমার হস্তক্ষেপ করার জায়গাটা আমার না। আর ওটা আমার জায়গা, এটা আমার স্পেস। দিন শেষে এটা ওনাদের অ্যাকশন নিতে হবে, আর এটা ওনাদের ইমেজটা নষ্ট হচ্ছে, ওনাদের সিনেমা ইমেজটা নষ্ট হচ্ছে, এটা আমাদেরকে বুঝে এটা ওনাদের কী করবে। আমার জায়গা থেকে যেটা বললাম যে আমি শুধু আমার যতটুকু আমার কনসার্নটা বোঝাতে পারি, আমি রিকোয়েস্ট করতে পারি। They have all this, collect the evidence and give it to the cinema hall. Exactly. Just cannot what you have to do is you have to collect the evidence and give to the cinema hall for them to take it. That's the most important. সেই ফুটেজটাও আমাদের কাছে আছে, যারা যারা অভিযোগ দিয়েছে। আমি সিনেমা হলে ওনাদের সাথে কথা বলি না, আপনারা তাদেরকে গিয়ে আপনি আমাকে ইন্টারভিউ করছেন, আপনি আমাকে জিজ্ঞাসা করছেন, আমি তো সিনেমা হলে ওনার না, আমি সিনেমাটার ওনার, আমি বেশি থেকে বেশি যেটা করতে পারি আমি বলতে পারি আমার একটা রিকোয়েস্ট করতে পারি, বাট যা অ্যাকশন না এটা ওনাকে নিতে পারে, আপনার এই জন্য আমার চেয়ে বেশি আমরা হল মালিক করতে পারি। আচ্ছা, আমার একটা প্রশ্ন ছিল, সেটা হলো এই মুভি আমরা যাদেরকে ইন্টারভিউ নিছি তারা অনেকে দেখে বলছে যে এটা কোনো বাংলাদেশ, আমরা যে মুভিটা দেখলাম ইতিপূর্বে এই ধরনের মুভি বাংলাদেশে হয় নাই, এটা একটা হলিউড মাপের মুভি হয়েছে বা তামিল মাপের মুভি হয়েছে। তো আপনারা যে বাহিরে রিলিজ দিবেন এই মুভিটা, আপনাদের হিন্দিতে বা উর্দুতে ডাবিং কইরা ভারত বা পাকিস্তানে রিলিজ দেওয়ার কোনো পরিকল্পনা আছে কিনা? আমরা যেতে রিলিজ করবো এবং এটা হাতে দেওয়া হবে, খুব শীঘ্রই আমরা এটা অ্যানাউন্স করতে পারবো। Or where the audience wants to see, we will do. It's the audience request. We will follow. অডিয়েন্সরা বলতেছে যে এটা যদি হিন্দিতে বা উর্দুতে ডাবিং করে ছাড়া হয় এটা চলবে, কেন এটা বাংলাদেশি মুভির মতো লাগে না, এটা বলিউডের মুভির মতোই লাগে। Instead of this movie, I think it will be released even in Africa. আর দর্শকের এত রিভিউ ভালো রিভিউ পাচ্ছে, সেই বিষয়টা কেমন দেখবেন? দর্শকের মানে দেখছে, টিকিট নাই, সেই জিনিসটা কেমন দেখবেন? এটা তো একটা আসলে এনজয় করার মতো একটা ব্যাপার, যে প্রথম সিনেমা ফার্স্ট সিনেমা আমরা ম্যাক্সিমাম মাইলেজ পেয়েছি সিনেমাদের জন্য, তো অবশ্যই খুব ভালো লাগছে। এটা বলে বোঝানোর মতো কিছু নাই, অনেক বেশি বেশি আমরা আমি একটা প্রশ্ন দিয়ে আমি শেষ করে দেবো। সেই প্রশ্ন হলো, আমি আজ একটা ইন্টারভিউ নিয়েছিলাম, 46 বছর পরে একজন বৃদ্ধ মুভি দেখতে আসছে, শুধু আপনার বরবাদ দেখা যায়, সেই বিষয়টা একটু ক্লিয়ার করে কি বলবেন, ওনার কি মেসেজ? এটা তো ওনার ভালোবাসা এবং ওনার আমাদের মেকিংয়ের প্রতি যে বিশ্বাস, সেটা বরবাদ ভালো বানিয়েছে, বরবাদ ভালো হয়েছে, এটা বিশ্বাস করে উনি এসেছেন এবং আমি আশা করব, আমি বিশ্বাস করি যে আমরা যা বানিয়েছি ভালো বানিয়েছি এবং উনি ওনার বিশ্বাস আমরা লাস্ট প্রশ্ন, বহির্বিশ্বে কয় তারিখে মুক্তি দিবেন? 3rd থেকে যাবে, 3rd